দ্য বেট বাই অ্যান্টন চেকভ পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম সেই ব্যাংকার তার স্টাডি রুমে পায়চারি করতে করতে 15 বছর আগের দেওয়া একটি পার্টির কথা মনে করছিল, যে সেই পার্টিতে সবাই ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে যখন আলোচনা করছিল, সেই আলোচনাতে সবাই যখন বলছিল যে ক্যাপিটাল পানিশমেন্টের থেকে লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো, তখন ব্যাংকার বলেছিল যে যদি আমার মত জিজ্ঞেস করো আমি বলবো বরং লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে ক্যাপিটাল পানিশমেন্ট ভালো, কারণ এটা তৎক্ষণাৎ মৃত্যু দেয় এবং লাইফ ইমপ্রিজনমেন্টটা আস্তে আস্তে করে বছরের পর বছর ধরে আমাদেরকে মারতে থাকে। তারপরে দেখো, দে আর বোথ ইকুয়ালি ইমমরাল রিমার্কড ওয়ান অফ দ্য গেস্ট। সেই গেস্টদের মধ্যে একজন বলে উঠল দুটোই সমানভাবে অনৈতিক, বিকজ দেয়ার পারপাস ইজ দ্য সেম, কারণ দুটোরই উদ্দেশ্য বা দুটোরই লক্ষ্য একই, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, সরকার কিন্তু ভগবান নয়, মানে জীবন তো ভগবানই দিয়েছে, সরকার কিন্তু আমাদের ভগবান নয় যে তিনি ইচ্ছে করলেই আমাদের এই জীবন কেড়ে নিতে পারবেন। ইট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে দ্যাট হুইচ ইট ক্যানট গিভ ব্যাক ইফ ইট শুড বি ডিজায়ার। তাহলে ইট হ্যাজ নো রাইট, সরকারের কোনো অধিকারই নেই টু টেক অ্যাওয়ে দ্যাট, সেই জিনিসটা কেড়ে নেওয়ার যেটা সে দিতে পারবে না ফেরত, ইফ ইট শুড বি ডিজায়ার, যদি এটা প্রমাণিত হয় যে যাকে সেই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে যদি পরে কখনো কোথাও জানতে পারা যায় সে প্রকৃতপক্ষে ওই দোষটি করেনি, তাহলে তাকে যে মেরে ফেলা হলো তার সেই জীবনের অমূল্য বছরগুলো কি আবার ফিরিয়ে আনা যাবে? তাকে কি কোনোভাবে আবার বাঁচিয়ে আনা সম্ভব হবে, বা সেই সরকার কি তাকে আবার ফিরিয়ে দিতে পারবে? তাহলে সেই সরকারের বা সেই দেশের বা সেই রাজ্যের কোনো অধিকার নেই যদি না সে জীবন দিতে পারে জীবন নিয়ে নেওয়ার। অ্যামং দ্য কোম্পানি ওয়াজ এ লয়ার, আ ইয়াং ম্যান অ্যাবাউট 25। দেখো লয়ারের বয়সটা এখানে মনে রাখবে। তো সেই যে কথোপকথন হচ্ছিল কোম্পানি, মানে সেই যে সবাই মিলে বসে একসাথে সঙ্গ দিয়ে কথোপকথন হচ্ছিল, তাদের মধ্যে একজন লয়ার ছিল যার বয়স 25 বছর। On being asked his opinion, he said, যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার মতামত, সে বলেছিল ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইকুয়ালি ইমমরাল, যে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ডের সাজা এবং লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড দুটোই কিন্তু সমানভাবে অনৈতিক। বাট ইফ আই ওয়্যার অফার্ড দ্য চয়েস বিটুইন দেম, কিন্তু আমাকে যদি দুটোর মধ্যে একটাকে চুজ করতে হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি নিঃসন্দেহে বা আমি নিশ্চিতভাবে দ্বিতীয়টাই চুজ করব। It's better to live somehow than not to live at all. It's better to live somehow, কোনোভাবে বেঁচে থাকা বরং ভালো than not to live at all, না বাঁচার থেকে। তাহলে সে বলল দুটোই সমানভাবে অনৈতিক, কিন্তু আমাকে যদি চুজ করতে দেওয়া হয় দুটোর মধ্যে, আমি সেকেন্ডটা নেব, মানে লাইফ ইমপ্রিজনমেন্টটা নেব, কারণ মৃত্যুর থেকে বা না বাঁচার থেকে বরং কোনোভাবে নিজের জীবনটা বাঁচিয়ে রাখা বরং ভালো। There ensued a lively discussion. এইভাবে সেখানে একটা প্রাণবন্ত কথোপকথন চলতে থাকলো। The banker, who was then younger and more nervous, suddenly lost his temper. The banker, who was then younger, তো এই ব্যাংকার যে তখন ইয়াং ছিল, মানে এখন ব্যাংকার বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু 15 বছর আগে যখন ওই পার্টিটা থ্রো করা হয় সেই সময় তার বয়স কম ছিল, সে ইয়াঙ্গার ছিল, অ্যান্ড মোর নার্ভাস, এবং সেই সময় সে বেশি নার্ভাসও হয়ে পড়তো। সাডেনলি লস্ট হিজ টেম্পার, এবং যুবক বয়সে যেমন হয় হুটহাট করে মানুষ রেগে যায় কোনো কথা শুনে, তো সেও ঠিক হঠাৎ করেই লস্ট হিজ টেম্পার, তার জ্ঞান হারালো। ব্যাংকড হিজ ফিস্ট অন দ্য টেবিল, এবং ব্যাংকড মানে হচ্ছে কোনো কিছু দিয়ে কোনো কিছুর ওপরে আঘাত করা, ফিস্ট মানে মুষ্টি, মানে সেও তার মুঠোটা দিয়ে টেবিলে আঘাত করলো। অ্যান্ড টার্নিং টু দ্য ইয়াং লয়ার ক্রাইড আউট, এবং সেই যুবক লয়ারের দিকে ফিরে তাকিয়ে চিৎকার করে বলল, ইটস আ লাই, এটা মিথ্যে। আই বেট ইউ 2 million ইউ উডন্ট স্টিক ইন আ সেল ইভেন ফর 5 years। আমি তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি তোমাকে 2 মিলিয়ন দেব, কিন্তু তবুও তুমি একটা সেল মানে একটা বদ্ধ ঘরের মধ্যে 5 বছর কাটাতে পারবে না, আমি তোমাকে বাজি ধরে বলতে পারি। ইফ ইউ মিন ইট সিরিয়াসলি, রিপ্লাইড দ্য লয়ার, দেন আই বেট আই উইল স্টে নট 5 but 15। আপনি কি সিরিয়াসলি এটা বলছেন? যদি আপনি সিরিয়াসলি এটা বলছেন, ইফ ইউ মিন ইট সিরিয়াসলি, যদি আপনি এটা সিরিয়াসলি বলে থাকেন, রিপ্লাইড দ্য লয়ার, সেই লয়ার তার উত্তরে বলল, যদি আপনি এটা সিরিয়াসলি বলে থাকেন তাহলে আই বেট, আমি চ্যালেঞ্জ করছি, আই উইল স্টে নট 5 but 15, যে 5 বছর কেন, আমি 15 বছরও একটা রুমের মধ্যে বদ্ধ অবস্থায় কাটিয়ে দিতে পারবো। 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার। তখন সেই ব্যাংকার বলল, 15 বছর ঠিক আছে,
জেন্টলম্যান, আই স্টেক 2 মিলিয়নস। যে সবাই শুনছেন তো, মানে পার্টিতে উপস্থিত বাকিদের উদ্দেশ্যে ব্যাংকার বলল, শুনছেন তো সবাই, আমি কিন্তু এই 2 মিলিয়ন স্টেক করলাম। এগ্রিড, ইউ স্টেক 2 মিলিয়নস, আই মাই ফ্রিডম, সেড দ্য লয়ার। লয়ার বলল, একদম সহমত, তাহলে আপনি আপনার 2 মিলিয়নসে স্টিক থাকুন এবং আমি আমার ফ্রিডম ছাড়তে রাজি, চ্যালেঞ্জ ধরছি। সো দিস ওয়াইল্ড রিডিকিউলাস বেট came to pass. The banker, who at that time had too many millions to count, spoiled and capricious, was beside himself with rapture. তাহলে show this wild ridiculous bet, মানে এই বন্য ridiculous মানে হাস্যকর বেট, এই যে চ্যালেঞ্জটি came to pass এভাবেই হলো। The banker who at that time had too many million, ওই ব্যাংকারের যার সেই সময় প্রচুর টাকা ছিল, to count গোনার পক্ষে, spoil নষ্ট করে দেওয়ার পক্ষে, and ক্যাপ্রিশিয়াস এবং কৌতুকপূর্ণভাবে, মানে সেই সময় ব্যাংকারের প্রচুর টাকা ছিল, ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ র্যাপচার, সে তখন ওখানে বসে, র্যাপচার মানে সে খুব আনন্দিত হচ্ছিল, মানে সে ভেবেছিল কেউ তো একটা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় বেশি দিন থাকতে পারে না, তো এখন বোধহয় এই লয়ার যেহেতু বয়স কম হ্যাঁ বলে ফেলছে, কিন্তু চ্যালেঞ্জ ধরা যখন শুরু হবে তখন স্বাভাবিকভাবেই সে সেই শর্ত কমপ্লিট করতে পারবে না, তো এইটা ভেবে সে মনে মনে আনন্দিত হচ্ছিল। ডিউরিং সাপার হি সেইড টু দ্য লয়ার জোকিংলি, সাপারের সময় মানে নৈশভোজনের সময় সে সেই লয়ারকে মজা করে বলল, কাম টু ইয়োর সেন্সেস ইয়াং রোয়ান বিফোর ইটস টু লেট, মানে সে বোঝাতে চাইলো যে তুমি তো জোশের বশত ওই শর্তটা ধরে ফেলেছিলে, তুমি তোমার সেন্সে ফিরে আসো। রোয়ান, রোয়ান হচ্ছে বহুবর্ণ, মানে সে বোঝাতে চাইছে যে তুমি তখন একটা কথা বলে দিয়েছিলে, কিন্তু তোমার এই বয়সে এগুলো স্বাভাবিক, পরেই হয়তো তুমি বুঝতে পারবে এটা তোমার দ্বারা সম্ভব নয়, তাই বেশি দেরি হয়ে যাওয়ার আগে তুমি তোমার সেন্সে ফিরে আসো। 2 মিলিয়নস আর নাথিং টু মি, 2 মিলিয়নস আমার কাছে কোনো ব্যাপারই নয়, বাট ইউ স্ট্যান্ড টু লুজ 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু তোমার মূল্যবান জীবনের 3 বা 4 বছর তুমি এর দ্বারা নষ্ট করে ফেলতে চলেছো। তাহলে ব্যাংকার কিছুটা কৌতুকপূর্ণভাবে তাকে বলল, তোমার সেন্সে ফিরে এসো, দেখো আমার তো অনেক টাকা পয়সা আছে, 2 মিলিয়নসটা আমার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু এর চক্করে তুমি তোমার জীবনের মূল্যবান 2-3 বছর হারিয়ে ফেলবে। আই সে 3 or 4 বিকজ ইউ উইল নেভার স্টিক ইট আউট এনি লঙ্গার। তো ব্যাংকার বলতে থাকলো, আমি বলছি যে 3 বা 4 বছর, কারণ আমার মনে হয় না যে এর বেশি তুমি ওখানে থাকতেও পারবে। ডোন্ট ফরগেট আইদার ইউ আনহ্যাপি ম্যান, ভুলে যেও না তুমি অসুখী মানুষ, দ্যাট ভলেন্টারি ইজ মাচ হেভিয়ার দেন এনফোর্সড ইমপ্রিজনমেন্ট, যে স্বেচ্ছায় ওই যাবজ্জীবন নিয়ে নেওয়া এটা কিন্তু ওই এনফোর্সড ইমপ্রিজনমেন্ট মানে বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ডের থেকে বেশি হেভিয়ার, মানে সেখানে তো তোমাকে শাস্তি স্বরূপ বাধ্য করা হয় সারা জীবন এক জায়গায় বন্দি থাকতে, সেখানে তো কিছু করার নেই, কিন্তু এখানে তুমি স্বেচ্ছায় নিচ্ছ, এটা কিন্তু বেশি হেভিয়ার, মনে রেখো। তাই তুমি চটজলদি কোনো ডিসিশন নিয়ে ফেলো না, ইউ আনহ্যাপি ম্যান। দ্য আইডিয়া দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু ফ্রি ইয়োর সেলফ অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন দ্য হোল অফ ইয়োর লাইফ ইন দ্য সেল। I pity you. তাহলে বলছে the idea that you have the right to free yourself at any moment, যে এই যে চিন্তা ভাবনাটা যে তুমি নিজেকে যে কোনো মুহূর্তে ফ্রি করে নিতে পারো তোমার জীবনে, এই চিন্তা ভাবনাটা will poison the whole of your life, তোমার সমস্ত জীবনটা নষ্ট করে দেবে in the cell, ওই সেলের মধ্যে, মানে তুমি তো বাজি ধরে চলে যাচ্ছ, এইভাবে কিছু বছর হয়তো তুমি থেকেও গেলে জোশের বশত, কিন্তু পরে তুমি আর থাকতে পারবে না, তাহলে তুমি সেটা ছেড়ে চলে আসবে, তাহলে কি হবে, জীবনের মূল্যবান কিছু বছর তুমি নষ্ট করে দেবে, অতএব তোমার পুরো জীবনটাই নষ্ট হতে বসেছে, না পারলে এনজয় করতে, না পারলে ঠিকঠাক করে এই শর্তটা পূরণ করতে। আই পিটি ইউ, আমার তোমার উপরে দয়া হচ্ছে। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশ থেকে থাকছে পরের পার্টে।